যুবকেরা চাইলে মেলা বসাইতে পারতো, তা কিন্তু করে নাই। তারা মেহনত করে কষ্ট করে আপনাদের জন্য কোরআন শোনার ব্যবস্থা করে দিলেন। এই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ কবুল করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আপনার কেউ উঠা বসা করবেন না, এটা খুব বিরক্ত লাগে আমার কাছে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনুন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, শোনার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এখন ওয়াজ মাহফিলের কথা শুনলে অনেক মানুষ আছে যাদের ভালো লাগে না, ঠিক কিনা? কোরআনের কথা শুনলে অনেক মানুষের গায়ে এলার্জি উঠে যায়, চুলকানি উঠে যায়। কোরআনের কথা শুনলে অনেক মানুষ বিরক্ত হয়ে যায়, আছে না নাই? আর এই যে আমাদের যুবক ভাইদের এখন আর গলা দিয়ে আওয়াজ বের হয় না, কিন্তু কিছুদিন আগেও তারা ওই যে নেতার পিছনে পিছনে ঘুরেছে আর স্লোগান দিয়েছে, ঠিক কিনা? সেই নেতা তো এখন পলাইছে, তার তো এখন কোনো হদিশ নাই। আর এখন রাস্তাঘাটে মেরে খায় কারা? ওই যে নেতার পিছনে পিছনে চামচামি করছে প্রতি নেতা, এরা রাস্তাঘাটে মেরে খায়, ঠিক কিনা? ঘুরেছে আর স্লোগান দিয়েছে, বলেছে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? আমার ভাই, তোমার ভাই, এমক ভাই, সেমক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক তো গাঞ্জা খায় পাচক, আছে না নাই? সেই নেতার পিছনে ঘুরেছে আর স্লোগান দিয়েছে। এখন সেই নেতা তো বিদেশে পালিয়ে গিয়েছে, আর রাস্তাঘাটে ওই পাখি নেতারা মাইর খায়, আছে না নাই? জালেমের জুলুম, জালেমের বাহাদুরি বেশি দিন টিকে না। ফেরাউনের রাজত্ব বেশি দিন টিকে নাই, যদিও বেশি দিন টিকে থাকে তারপরও শেষ। দুনিয়ার ভিতরে সারা জীবন রাজত্ব করতে পারে নাই। নমরুদের রাজত্ব টিকে নাই, আবু জাহেলের রাজত্ব টিকে নাই। আর আমাদের বাংলাদেশের যে নব্য ফেরাউনরা জন্ম নিয়েছিল, নব্য যারা শয়তানগুলো জন্ম নিয়েছিল, এরা মনে করেছিল সারা জীবন মনে হয় আমরা গদিতে বসে বসে আলেম ওলামাদেরকে জেলে বন্দি করব আর সবার বাংলার মানুষের মুখগুলি আমরা আটকিয়ে দিব। কিন্তু তা আর সম্ভব হয় নাই। আল্লাহ এদের উপরে এমন গজব দিছে, বাংলাদেশের মানুষ জীবনে কল্পনাও করতে পারে না এরা জীবনে পালাইয়া যাবে। এই জন্য আমাদের ইসলাম কায়েম করতে হবে, দিন কায়েম করতে হবে। দিন কায়েম করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা এইবারের বাংলাদেশ, এই নতুন বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা তার নিজের জীবনকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে, যেই বান্দা তার নিজের জীবনকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করবে, কোরআন দিয়ে নিজের জিন্দেগিকে সাজাবে। যদি কোনো সমাজ তার সমাজকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, যদি কোনো দেশের মানুষ তার দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, তাহলে ওই বান্দার মনে, ওই দেশের মানুষের মনে কোনো ভয় থাকবে না। খুনের ভয় থাকবে না, ছিনতাইয়ের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না, মারামারি কাটাকাটি লুটপাট গুমের ভয় থাকবে না, মা বোনদের মনে ইফতিজিং ধর্ষণের মতো বড় অপরাধের ভয় থাকবে না। ওই সমাজে একটা মাত্র ভয় থাকবে, চিৎকার মেরে বলেন সেই ভয় কার? আর ওজনে চিৎকার মেরে জবান খুলে বলেন সেই ভয় কার? আরেকবার চিৎকার দিয়ে ডাক দেন তো সেই ভয় কার? মুসলমান একমাত্র আল্লাহকে ভয় পায়, আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোনো পরাশক্তিকে মুসলমান ভয় করে না। সেটা তুমি হতে পারো আমেরিকা, তুমি হতে পারো ভারত, তুমি হতে পারো চায়না, তুমি হতে পারো আরো বড় বড় মহাবিশ্বের বড় বড় দেশ, কিন্তু বাংলাদেশ হয়তো ছোট্ট একটা দেশ হতে পারে, কিন্তু এই দেশের মুসলমানদের অন্তর, এই দেশের মুসলমানদের কলিজা অনেক বড়। তারা এই দেশের জন্য, তারা রাষ্ট্রের জন্য, তারা দ্বীনের জন্য, তারা ইসলামের জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত। কাজেই বড় বড় দাদা বাবুরা আমাদেরকে চোখ রাখে দিয়ে কোনো লাভ নাই, নিজের চরকায় তেল দেন, ঠিক কিনা? আমরা বাংলাদেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব। আল্লাহ সে তৌফিক
করুন সকলে কোন আমি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন কোরআনের দাওয়াত দিতে যাবে, তুমি যখন ইসলামের দাওয়াত দিতে যাবে, তোমার উপরে বিপদ আসবে কি আসবে না? আল্লাহ বলে, বান্দা আমি এও জানি যখন তুমি কোরআনের আইন কায়েম করতে যাবে তখন তোমার উপরে অনেক বিপদ আসবে। আসবে কি আসবে না? এই যে ভাইয়েরা, ছোট ভাইয়েরা বা বড় ভাইয়েরা, আপনারা কোনো লড়াচড়া করবেন না, কথা বলবেন না, আমি কিন্তু খেয়াল করতেছি। যেখানে কোরআনের কথা বলা হয়, যেখানে আল্লাহ রাসূলের কথা বলা হয়, ওই কথার থেকে আর কোনো দাবি কথা হইতে পারে না, ঠিক কি না?